হাই আমি রূপম। এখন কথা হবে কালকি 2898 এডি এই ছবির একটা মূল পয়েন্ট নিয়ে। তবে তার আগে যারা এই ছবিটা দেখোনি এই ভিডিওটা দেখো না, তোমাদের জন্য বড় করে স্পয়লার হয়ে যাবে। স্পয়লার ওয়ার্নিং দিয়ে দিয়েছি। এবার যদি আমরা আসল বিষয়ে আসি, তা ছবির একদম এন্ড পার্টে দেখানো হয়, যেটা তোমরা যারা দেখেছো অবশ্যই জানো, যে প্রভাসের যে ক্যারেক্টার ভৈরবা সে হচ্ছে কর্ণ। এবার সেই সময় আমরা তো খুব বড় ধাক্কা পাই যে এটা কি দেখাচ্ছে। এবার তারপর যদি আমরা ভাবতে বসি, তাহলে ও কর্ণ কীভাবে রিইনকার্নেশন এই বিষয়টা আসলো কি করে, এটাকে পরিচালক দেখাচ্ছে। এর কি সত্যি এরকম কোনো তথ্য রয়েছে যে যেটা নিয়ে বা যেটার উপর বেস করে এই ছবিটা বানানো হয়েছে? তাহলে তার উত্তর হলো হ্যাঁ, এরকম কোনো তথ্য অবশ্যই আছে। ভবিষ্য পুরাণে এই পাণ্ডবরা তারা কলিযুগে আসবে, তাদের রিইনকার্নেশন হবে, এটা উল্লেখিত রয়েছে। এবং কর্ণ সে তো পাণ্ডবদের অন্যতম নয়, তাহলে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের কলিযুগে জন্মানোর জন্য আশীর্বাদ প্রদান করে। এবং যেহেতু কর্ণ কুন্তির সন্তান, সে কারণে সেই আশীর্বাদ কিন্তু কর্ণও পায়। এবং কর্ণের যেটা নাম হবে কলিযুগে সেটা হচ্ছে তারক। এবার তারক শব্দের অর্থ এবং ভৈরবা শব্দের অর্থ, এবং এই দুটো নামই মহাদেব শিবের নাম। এবং এই রিইনকার্নেশন নিয়ে আরও একটা ইনফরমেশান রয়েছে, সেটা হচ্ছে যখন কর্ণের জন্ম হবে, কর্ণ কিন্তু অধর্মের সাথেই থাকবে, কিন্তু কর্ণের সম্পূর্ণ নিজের এই মহাভারতের লড়াই, নিজের ত্যাগ সবটা মনে পড়ে যাবে। তখন সে সত্যের পথে চলবে, তখন সে ধর্মের হয়েই লড়বে। এই যে স্টেটমেন্টটা আপনারা ছবির সাথে দেখুন, এটা কিন্তু ঠিক সেভাবেই, একদম ওরকমভাবেই নাগ অশ্বিন প্রেজেন্ট করেছে। যে প্রভাসের যে ক্যারেক্টার, সে কিন্তু সুপ্রিম ইয়াস্কিন এবং কমপ্লেক্স সেখানে ঢোকার জন্যই কাজ করেছে। সে কিন্তু কাইন্ড অফ অধর্মের হয়েই লড়েছে, কিন্তু যখন তার এই পুরো বিষয়টা মনে পড়ে তখন কিন্তু সে অধর্মের আগেনস্টেই যায়। যদিও এখানে আবার দেখানো সে ভুলে যায় এবং সে নিজেকে ভৈরবা ভাবতে শুরু করে, আর সে সুমতিকে নিয়ে চলে যায়। এবার এই যে বারবার ভুলে যাওয়া, তার মনে পড়া, এই বিষয়টা কেন? তাহলে এখানেই আসে তার গুরু পরশুরাম, তার আইডেন্টিটি। পরশুরাম সে জানতো, সে যাকে শেখাচ্ছে, সে যার গুরু কর্ণ, সে তাকে মিথ্যা কথা বলছে। কর্ণ বলেছিল সে ব্রাহ্মণ, কিন্তু কর্ণ কিন্তু সেটা নয়। যেই কারণে পরশুরাম কর্ণকে শ্রাপ দেয়, তাকে শ্রাপ দেয় যে সবথেকে প্রয়োজনীয় সময় যখন তার এই বিদ্যার তাকে দরকার হবে, তার এই যে অস্ত্র জ্ঞান এটার তার প্রয়োজন হবে, তখন সে সেটা ভুলে যাবে। এবার আপনি কালকির পুরো প্লটের সাথে ছোট্ট ছোট্ট এলিমেন্টসগুলো জাস্ট রাখুন, আপনার মনে হবে ছবির পরিচালকের টিম কতটা এফর্ট দিয়ে, কতটা রিসার্চ করে এই বিষয়গুলোকে ফিউচারিস্টিক টাইম লাইনে 2898 এডিতে প্লেস করেছে। এবার আপনাদের অনেকের প্রশ্ন থাকবে, অনেকে বুঝেও গেছেন, পরশুরাম তাকে আমরা ছবিতে দেখেছি। হ্যাঁ, পরশুরামকে আমরা ছবিতে দেখেছি। দুলকার সালমান অ্যাজ ক্যাপ্টেন সেই চরিত্রটা প্লে করে, যেই তাকে এই সম্পূর্ণ লড়াই, এই ট্রেনিং দেয়, এবং তার গুরু হিসাবে আমরা দুলকারকেই দেখি। এবার প্রথম কথা হচ্ছে দুলকারের এজ। এই যে প্রভাসের ক্যারেক্টার ভৈরবা, সে বড় হয়ে গেল, তার এজ না কমা, এটা একটা ইন্ডিকেশন। কর্ণের জন্ম এবং ছবিতে দেখানো ভৈরবার জন্ম, ভৈরবাকে পাওয়া, তাকে পালন করা, এই দুটো বিষয়ও একদিকে ইন্ডিকেট করে। তা ছবিটা আপনি যতবার দেখবেন এরকম ছোট ছোট ডিটেলিং পাবেন, আপনার সেই প্রশ্নগুলো থাকবে, আপনি সেগুলো নিয়ে খোঁজ করবেন এবং আপনি উত্তর পাবেন। এবং আমার মনে হয় এই ছবির মধ্যে এরকম আরও অনেক পয়েন্টস আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।